রাধে রাধে, গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ভিডিও। কাল রাতেই আমি ওই বাড়ির থেকে এই বাড়িতে ফিরেছি, আর আজ সকালবেলাতেই বাবার এইমসে ডক্টর ভিজিট রয়েছে। তো সেই জন্যই সকাল সকাল সোনামা আমাকে ছাতুর শরবত গুলে দিয়েছে, সেটা খেয়ে দিয়ে তারপরেই গাড়ি আসবে, বেরোবো। এমনি মোটামুটি রেডিই আছি। এখন বাজে প্রায় সকাল 7:30। আজকে একটু তাড়াতাড়িই যেতে হবে, 8:30টার মধ্যে ওখানে ঢুকে যেতে হবে। তো 8:45টায় আমাদের গাড়ি আসবে আর বেরিয়ে যাব। তো এত সকালে আর কি খেয়ে যাব, সেই জন্য ছাতু শরবত আর খেজুর খেয়েই যাচ্ছি। বাবাও এদিকে হরলিক্স খেয়ে নিয়েছে, ও চা বিস্কুট খেয়েছে। দেন আমরা বেরোচ্ছি। আশা রাখছি যে আজকে খুব একটা বেশি দেরি হবে না, যেহেতু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই আছে। এর আগে দুবার বাবার ডক্টর ভিজিট ছিল এইমসে, সেগুলোতে তো আমি আর যেতে পারিনি, আমার অসুস্থতার জন্য ছিলাম না যেহেতু। তো সোনামা আর ওই নিয়ে গিয়েছিল বাবাকে। আজকে আবার অনেক দিন পর আমি যাচ্ছি, কিন্তু কি বলবো, শরীরটা তো এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো সেই জন্য হয়েছে কি, সকাল থেকে ওঠার পর আমার নাকটা ভীষণ সুরসুরু করছে। তো সেই জন্য আমি একদম মাস্ক পরেই যাচ্ছি। এমনিতেও সবেই রোগ থেকে উঠেছি, মাস্কটা ইউজ করা জরুরি। আর তোমরা তো জানোই আমার কোল্ড অ্যালার্জি আছে, এসি ঠান্ডা আমার একদম সহ্য হয় না। তো সেই জন্য গাড়িতেও এসি চালাতে বারণ করেছি। আর ওখানে গিয়ে তো আর সেটা করতে পারবো না, কারণ এইমসে তো সেন্ট্রাল এসি আর যথেষ্ট টেম্পারেচার কমানো থাকে, ভীষণ কষ্ট হয়। কারণ কি, আমি বেশিক্ষণ এসি ঠান্ডা সহ্য করতে পারি না। আর এদিকে একটু দূর এগোতে না এগোতেই টিপটিপ করে বৃষ্টি নেমে গেছে, তারপর বৃষ্টিটা আবার জোরে বেড়ে গেল। এবার জানলাগুলো খোলা ছিল গাড়ির, হাওয়াটা বেশ ভালো লাগছিল। এবার যেহেতু সব বন্ধ, এসিও চলছে না, এখন আবার সাংঘাতিকভাবে গরমও লাগছে। আচ্ছা, আমার মতন এই যে এসিতে ঠান্ডা লাগার সমস্যাটা তোমাদের আর কার কার আছে আমাকে কমেন্টসে জানিও। আর আজকে সকাল থেকে মনটা একদম ভালো লাগছে না, ভীষণ বাড়ির কথা মনে পড়ছে। তাও ভাগ্যিস আজকে সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়া ছিল কোথাও একটা, তাই হয়তো মন খারাপের মাত্রাটা একটু কম। তাও বারবার করেই মনে পড়ছে যে রোজ সকালবেলা মা ঘুম থেকে ডাকতো, বাবা ঘুম থেকে ডাকতো, তারপরে ঘুম ভাঙতো, কিন্তু এখন অ্যালার্মের আওয়াজেই উঠতে হচ্ছে। আচ্ছা, গাড়ির সামনে এই যে একটা দেখছো গেজেট টাইপের রাখা রয়েছে, এই জিনিসটা কি তোমরা যদি জানো আমাকে জানিও তো। প্রথমে দেখলাম স্থির রয়েছে, তারপরে দেখলাম এরকমভাবে একা একাই দুলছে। তো জিনিসটা সম্পর্কে আমার ইন্টারেস্ট হলো, তোমরা যদি কেউ জানো তো জানিও। আমরা ঠিক সময়েই পৌঁছে গিয়েছিলাম, আর বাবার ডক্টর ভিজিটও হয়ে গেছে। আমাদের ওই 1.5 ঘন্টা মতন বসতে হয়েছিল। এখন আমরা ফিরছি, আর ফেরার পথে আমি সিট বেল্ট আটকাতে একদম ভুলে গিয়েছিলাম। সাধারণত আমার এই ভুলটা হয় না, বাট আজকে হয়েছিল, কি আর করা যাবে। আজকে বাবার সার্জনের কাছে দেখানো ছিল, তো তিনি বেশ কিছু টেস্ট দিয়েছেন। এটা হচ্ছে একদম লাস্ট টাইম টেস্ট, মানে এগুলোই ফাইনাল। এইগুলো দেখার পরেই ডক্টর অপারেশনের ডেট বাবাকে দিয়ে দেবেন। তো খুব তাড়াতাড়ি টেস্টগুলো করাতে হবে, যত তাড়াতাড়ি হবে অপারেশনের ডেটও আমরা তত তাড়াতাড়ি পাবো। যাকে চলো, জোরে বৃষ্টি নেমে গেছে দেখতেই পাচ্ছ। বাড়ির দিকে যাই, গিয়ে তারপরে বাকি কথা বলছি। বাড়িতে এসেই দেখলাম সোনামার টিফিনে আজকে চাউমিন আর পাস্তা দিয়ে চাউমিন বানিয়েছে। দেখেই না মনটা এত ভালো হয়ে গেল। আমার তো একই প্রিয় খাবার, আর তার মধ্যে বিশাল জোরে খিদে পেয়ে গিয়েছিল। খিদের মুখে পছন্দের খাবারটা একদম অমৃতের মতন লাগে। বাড়িতে ঢুকতেই খিদে যেমন সাংঘাতিক পরিমাণে পেয়েছিল, সেরকম আমার হাঁচি আর নাক দিয়ে জল পড়াও শুরু হয়ে গিয়েছিল। এরপরেই সোনামা সবার জন্য আদা চা বানিয়েছিল, যেটা খুবই প্রয়োজনীয় ছিল। তারপর আমার শরীরটা আস্তে আস্তে খুবই খারাপ করতে শুরু করলো, তাই ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো। শ্রী রাধে।